মাহিন চলে যাচ্ছে স্কুলে, সাবধানে যাও বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফিয়ামানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। লিফট যদি মনে করো উপরে যায় তাহলে তুমি সিঁড়ি দিয়ে নেমে যাও। লোকে আছে কিনা আবার আল্লাহ জানে। দেরি হয়ে গেছে কি আজকে? হ্যাঁ বুঝছে, কিছু বলবে না। দেরি কি হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, ফিয়ামানিল্লাহ বাবা। ওয়ালাইকুম আসসালাম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ভালো ছিলাম এতক্ষণ, তাই না খালা? তো যাই হোক, আমি আর খালা অনেক মজার মজার গল্প করলাম এতক্ষণ। বাসায় কেউ নাই, ছেলেরা স্কুলে। খালা দেখা যাবে না, টেনশন করো না, ক্যামেরা তোমার দিকে না। ছেলেরা স্কুলে, সাহেব বাইরে চলে গেছে। তো আমার খালার সাথে সুখ দুঃখের গল্প করতে করতে আমার খালাকে অনেক ভালোবাসে। তো যাই গল্প করতে করতে পানি নাই, এখন কি করার। ফ্রিজে চিংড়ি মাছ রান্না করা আছে। খালা কালকে যেন কি করলাম খালা? চিংড়ি মাছ রান্না করলাম, মুরগি রান্না করলাম, আর হলো এই তো, আর ডাল শেষ হয়ে গেছে। আর আমি রান্না করব শোল মাছ দিয়ে লাউ, কিন্তু এখন পানি নাই। পানির অত্যাচারে খালাক পাঠাচ্ছি নিচে, যে খালা নিচে যায়। তারা অনেক বলবে যে আটতলার খালা, একবারে কিন্তু তারা ধরবো, বুঝছো? নতুন তো বয়স্ক মানুষ খালা, পাজির দোনা। ওর ছেলেই ছিল আগে খালা, ওর ছেলে জ্বালায় বর্ষা করে গেছে, এখন আবার এই মুরব্বি পাঠাইছে। তো যাই হোক, তুমি বলো যে তাড়াতাড়ি পানি ছাড়েন, সব বাসায় কাজ না করে বসে আছে। তো যাই হোক, 1টা বাজে, এখন ছেলেরা সবাই চলে আসবে। যদিও ভাত হয়ে গেছে খালা, ভাতটা হয়েছে ভালো হয়েছে না আগে? আল্লাহ তাআলা তো পানি চাই, আমি আমার পানি টানি ধরে রাখার অভ্যাস নাই, একটা ঝামেলা। অনেকে আছে যে রান্নাঘরের জন্য পানি ধরে রাখে, এই কারণে। ভাতটা আগে হয় না খালা, একটু সুবিধা হয়েছে। খালা কি রান্না করবে আজকে? ঘরের মধ্যে কই মাছ আছে, রান্না করো। কই মাছ কি দিয়ে রান্না করবে? আমি কই মাছ কম খাই, তো বুঝি না খালা কি দেখাইলে ভালো লাগবে। আমি তো মাছের প্রতি অত ভালোবাসা নাই, এই কারণে। তো যাই হোক, কি যেন বলে খালা, তুমি আসো জানতেন পানি ছাড়ার ব্যবস্থা করে যাবা কিন্তু খালা, দেখুনি দাঁড়া অনেক। হ্যাঁ হ্যাঁ ভাবি, মটর। ও ও মাই গড, তাহলে উপায় এখন? মিস্ত্রি আসে না এখনো? মিস্ত্রি তো আমার কাছে আছে, ফোন দিব নাকি একটা? আপনি উপরেরটা উঠান। এই যে খবর, মোটর নষ্ট হয়েছে। দেরি আর করলাম না, খালা যেহেতু মাছটা সব ধুয়ে ফেলতে পারছিল, একটা লাইট তরকারি উঠাই দিই। কেন জানো না, আল্লাহ সবসময় সব কিছুতেই না মনে জানান দেয়। গোসলটাও আগে শেষ করছি, কেন যেন আজকে ঘর মোছা টোছা খালাকে দিয়ে খুব দ্রুতই করাই ফেলছি। প্রতিদিন কিন্তু আমি 10টা 11টার আগে কাজই শুরু করি না, আজকে কেন যেন ভালো লাগতেছিল না, আগে আগে প্রায় সব শেষ করে ফেলছি। এটাতে লাউ দিব, আর এটাতে মাছটা কষাবো, কারণ যেহেতু বড় মাছ ইয়া করা যাবে না। লবণ দিয়ে দিচ্ছি অলরেডি। আর এটা হলো আমার লাউ রান্না করার পাতি। খারাপ লাগতেছে, সবাই রান্না করবে, পাশের পাশের ভাবিও বলতেছে যে ভাবি নাই কি যেন বলে, এটা বলতেছিলাম। ভাবিও চিন্তা করতেছে রান্না মনে হয় কমপ্লিট হয় নাই, ভাবির বাসায় গেস্ট আছে। এই ধনিয়া না মানে ডাক্তাররা একদমই পছন্দ করে না, কিন্তু আমরা বাঙালি, এই ধনিয়া ছাড়া মানে কোনো তরকারি আমাদের হবেই না, হবেই না। আজকে একদম সব লাইট মশলা দিলাম লাউ। যদিও সাদা তরকারি আমার সাহেব খুব একটা পছন্দ করে না, একটু গাঢ় তরকারি পছন্দ করে। আজান হচ্ছে। আল্লাহ তুমি মটরটা ভালো করে দাও আল্লাহ। আমার এই যে পানি হলো আমার বাসায়, সবার বাসায়, তারপরে তো আমার মতো মানে সেনসিটিভ মানুষের জন্য তো পানি ছাড়া একদম অসম্ভব। খালা চলে গেছে, রান্নাঘর আবার একটু ডিপ ক্লিন করতে হবে, কি যে যন্ত্রণায় পড়ে গেলাম আল্লাহ জানে। কি দিলাম আর কি দিলাম না কিছু মনে পড়তেছে না। তো যাই হোক, লাউটা আগে আপাতত ছেড়ে দিই। লাউটা শুটা কিনা আল্লাহ জানে। একদিন তো ফ্রিজে থাকলো, তারপরে হলো সেটাকে রান্নার উপযোগী, রান্না করার সময় পেলাম, রান্নার উপযোগী বলতেছি। লাউ ফ্রিজে রাখলে না কেমন যেন আরও ইয়া হয়ে যায়। তবে এবার পরিচিত ছেলেটার কাছ থেকে আনছি, খারাপ হলো একদম কানে মোচড় দিয়ে না ইয়া করা যাবে।
বকা দেওয়া যাবে। লাইয়ে পানি না উঠলে আমার খুব খারাপ লাগে, আমারও আমার আম্মারও একদম অপছন্দ করে লাইয়ে পানি না উঠলে। আজান দিছে, চট করে তরকারিটা চুলার উপর রেখেই নামাজটা পড়ে আসবো ভাবতেছি। আর এটার কি অবস্থা, এটা তো মনে হয় কি একটা মিস করে ফেললাম মনে হচ্ছে। চা কষতে কষতেই এখন এটাতে মাছগুলো দিয়ে দিই, জাস্ট শুধু একটু কষাবো, এই অন্য কিছু না। শোল মাছটা না বেশ বড় পাইছিল। আমি কখনো মানে অন্য ঢাকার মাছগুলো যেগুলো ভেজে রান্না করা মাছ তো খাই না, তারপরেও মানে চেষ্টা করি, বাট শোল মাছটা কিন্তু আমরা ভাজি না। কেউ কেউ আবার বলবেন যে ভাজেন না, না শোল মাছটা ভেজে রান্না করতে আমার কাছে বা আমার আম্মার কাছে ভালো লাগে না। আমি তো আম্মাকে ফলো করি রান্নার ক্ষেত্রে। আজকে জঘন্য একটা কড়াই দিছি, কড়াইটা মানে রাখতে চাই না, মানে যতই মাজা হোক না কেন এটা কেমন যেন একটা কালো কালো ভাব থাকে। টপারেরই কিন্তু মজবুত আছে, তো ভাবছি যে খালাকে দিয়ে দিব 2-1-এর মধ্যেই, 2-1-এর মধ্যে দিব মানে 2-1-এর মধ্যেই দিব। আর একটা নতুন কিনে রাখছি, বাট ওইটা মনে হয় এত ভারী হবে না, রান্না করতে নিলে লেগে যাবে, এই জন্য আবার ওইটা বার করতেছি না। তো যাই হোক এভাবে আস্তে আস্তে গ্যাস কমায় দিয়ে একটু ঝোল দিয়ে তারপরে আবার কষাবো। এই ধোয়াতে হয়ে গেল, যে মাছ ছেড়ে দিলাম। এখানে মাহিনের চিকেনটা গরম দিয়ে দিলাম। মাহিন চলে আসছে স্কুল থেকে। আজকে লাউটা আমার একদমই মন মতো হলো না, পানি নাই এই টেনশনে কেন যেন এলোমেলো হয়ে গেল। লাউটা একদম বাজে ছিল, শয়তান আমাকে এমন লাউ দিছে তা বলার মতো না। আর চিকেনটা এখানে গরম করে নেই, আর মাহিন চলে আসছে, তার আবার ক্ষুধা লেগে গেছে। আর মাহিন নিচে কি মিস্ত্রি দেখছো আব্বু? আজকে কিন্তু পানি নাই, কাজেই পানির অপচয় একদম করা যাবে না। কখন যা আসে তারও কোনো স্টেশন নেই। ফিল্টারের পানি দিয়ে দিয়ে আমি কিন্তু সব এই ইয়ারগুলো করলাম, কি যেন বলে, রান্না যতটুকু বাড়ছিল। যে আমার শোল মাছটা অলমোস্ট ডান। মনে হচ্ছে না যে অনেক ঝোল আছে, তা কিন্তু না, কারণ এটা একটু লম্বা পাহাড়ি তো। আর এই যে লাউ সব নিচের দিকে চলে গেছে, এই যে জাস্ট একটু পরে বন্ধ করে দেবো ভাবছি, আর হয়তো 5-7 মিনিট লাগবে। মাহিন এখন অজু করবে কি দিয়ে সেটা চিন্তা করতেছে। পানি জমা এত আসলে এরকম তো কখনো হয় না, পানি জমা রাখাটাও আমার পছন্দ না, এইগুলো ব্যাপার। আর এই যে বাইরের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো। আমি শীতের কাপড় মোটামুটি তুলে ফেলছি, আর মনে হয় 20% আছে, তাই শেষ। মাহিনকে একটা সমাধান দেওয়া যাক। মাহিন তুমি কি টেনশন করতেছো আব্বু? আমি বলছি যে পানি নাই, তারপরে মনে হয় ওয়াশরুমে খুঁজতেছে। যাই হোক, কোন ওয়াশরুমে ঢুকছে সেটাও তো জানি না। ট্রাই করে দেখো, আর না হলে মসজিদে তো জামাত পাবা না, অমনি যে না ওই পাশেরটাতে গেছে। কাপড় চোপড় সব শুকায় গেছে, এত রোদ দূরে বাবা। এই যে আজকে আচারটা রোদ্রে দিছি, আচারটার ফ্লেভার এত দারুণ আসছে। আপনারা সবাই একটু বানায় বাসায় ট্রাই করে দেখেন। তবে এটা হলো শীতের দিনে খিচুড়ির সাথে মজা লাগতো বেশি। আমি মনে হয় একটু দেরিতে দিয়ে ফেলছি, গামছাটাও শুকায় গেছে, উঠায় ফেলি। ভাত খেতে হবে 2টায়, এই জন্য অপেক্ষা করতেছি। ও আপনাদের ওই বারান্দা একটা গাছ দেখাই, গতকাল আমার সাহেব এই চারাটা নিয়ে এসে কখন লাগাই দিছে আমাকে, মানে আমি দেখিই নাই, বারান্দায় এসে জাস্ট সারপ্রাইজড হয়ে গেছি যে কি ব্যাপার। এটা নাকি হাজারি গোলাপ নাকি হাজার গোলাপ কি বলে, কালারটা কি দারুণ না, দুর্দান্ত একটা কালার মাশাআল্লাহ। গাছটা আমার অনেক পছন্দ হয়েছে। এখন যদি এটা নাকি সারা বছরই ফুটবে আর থাকবে, আমি বলছিলাম যে একটু পাতা পাতা বেশি টাইপের গাছ নিয়ে আসবা, সেটা নিয়ে আসছে। তো যাই হোক আমি অনেক খুশি হয়ে গেছি। এই যে কালারটা আমার কাছে এত ভালো লাগছে তা বলার মতো না। আজকে মনে হয় গ্যাস শেষ হয়ে যাবে, সিগন্যাল দিচ্ছে লাল। পানি তো নাই, এখন যেভাবে পারতেছি সেভাবে কোনো রকম দিয়ে, এমনিতে মাছ রান্না করার দিন আমার রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, তেমন যেন শখ লাগে। বেসিন সিং মানে 14 বার করে ধুতে হয়। মাহিন বললো যে মিস্ত্রির তো কোনো খবর নাই। তো যাই হোক আপাতত না হয় থাকুক, ভোলা লাগতেছে কেন। বাজে একদম 5টা, আমার ভীষণটা ঘুমাইছে একদম ওর বাবার মতো করে।
স্কুল করে না টায়ার্ড হয়ে যায় আমার আব্বুটা। শোনা বাবা থাক, ঘুমাইলে আমার একটু ভালো লাগে। বাচ্চারা এখনকার বাচ্চারা দুপুরে একটু শুতেই যায় না। আর আজকে পানি ছিল না একবেলা, এই মাত্র পানি আসলো। আমি জানি না অন্য ভাবিদের কী অবস্থা, তো আমার তো একবারে মানে দম বন্ধ করার অবস্থা ছিল যে পানি ছাড়া কীভাবে পসিবল, অসম্ভব একটা ব্যাপার। আজকে গাছগুলোতে একটু পানি দিতে হবে, আজারের বয়ামগুলো নিয়ে যেতে হবে। তার আগে আমার মাহিন সাহেবকে আগে চা দিই। মাহিন সাহেব চলে আসছে বাসায় নামাজ পড়ে, চা করে সে পাগল হয়ে যাচ্ছে। এইমাত্র যে শুয়েছিলাম, এখন কমফোর্টার মানে শীত যাবে কবে, এখনও তুলে ফেললে হয়, তারপরে মনে হয় যে না আরেকটু পরে। আর এই যে রান্নাঘরের অবস্থা, এইমাত্র পানি মনে হয় রান্নাঘরে আসছে। এই যে এখন চা বানায়, তারপর এখন ধীরে স্থির হয়ে এগুলো মাঝামাঝি করি। চার বাসনটাও তো মনে হয় ধোয়া আছে কিনা আল্লাহ জানে, দেখতে হবে। চা বানানো শেষ, ভাবতেছে যে চা খেতে খেতে আমি আমার ছোটো ভাইয়ের সাথে একটু গল্প করবো, আমাদের বাসায় যে আছে। মাহিন মোবাইলটা সাউন্ড কমাও তো বাপি, ভালো লাগতেছে না আমার। ড্রয়িং রুমে বসে চাটা খাই, কেন যেন না মাথা ব্যথা করতেছে, আর গরম পড়ে গেছে মনে হয়। এই শীত লাগে, ফ্যান দিলে তো আবার ঘর করবে, কথা শোনা যাবে না। চাটা খেয়ে যথেষ্ট এনার্জি নিয়ে এখন রান্নাঘরটা ক্লিন করি। মানে আমার তো মানে গোসলের পরেই এই মানে বিজি খিস্ত্রি কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু আজকে পানি না থাকার কারণে মানে চক্করে পড়ে গেলাম। এখন কি করা যাবে, ঢাকা শহরের ফ্ল্যাট বাসাই হলো একটা বিড়ম্বনা। কোনোভাবে মানে সব কিছু সমাধান করা গেলেও পানির সমস্যাটা সোটা। অনেকে আছে যে পানি টেনে নিয়ে আসে খায়, দূরে থেকে পানি টেনে নিয়ে এসে ব্যবহার করে। আমার আবার এগুলো মানে বাচ্চাদের দিয়ে আমার কখনো করার ইউজটু না, ভালো লাগে না। তো যাই হোক, আমার কতটা কষ্ট হয় নাই। চাটাকে খেয়ে নিই, বিস্কুট নিয়ে কথা বলতেছি। যেহেতু আমার কাজ ম্যাক্সিমাম হয়ে গেছিলো, আর ওরা মোটামুটি গোছানো, তো অতটা যে ডিস্টার্ব করা। অনেক বাচ্চারা আছে যে পানি নাই, বোঝে না, এক কাজ বারবার করতে থাকে, ওরা আবার তা করে না। তো যাই হোক, বড় ছেলেটা ঘুমায় গেছে। আমি যে চা নিছি 1 কাপ, না সরি আধা কাপ, আজকে চা কম নিছি। ইদানিং যেন কেমন চা হাফ কাপ খাওয়ার পর আর খেতে পারতেছি না এরকম। তো ভাবলাম যে চাটা শেষ করে একটু গল্প করবো জান্নাতের সাথে, তারপরে রান্নাঘরে ঢুকে পড়বো। ওর বাবার জন্য একটু গরম ভাত উঠাই দিব, ভাত ঠান্ডা হয়ে গেছে। যদি ওভেনে দিলে সমস্যা নাই, তারপরেও দরকার নাই, যেহেতু সময় আছে অল্প করে উঠাই দিলে ইয়া হবে, যেহেতু দুপুরে ভাত খায় নাই। এই হলো আমাদের ঢাকাবাসীর সমাচার। ও এইমাত্র আমার ভাইয়ের সাথে কথা, আমার ভাই বলি কেন, আমাদের সিরাজগঞ্জ আমাদের বাসায় যে ছেলেটা থাকে ও তো খুব আপু আপু করে, তো কথা বলার সময় নাম বললে তো কেউ বুঝবে না। তো যাই ওর সাথে একটু কথা বলতেছিলাম যে ভালো লাগলে মাসের শেষের দিকে একটু আসতে পারি। ওই শুনে বলতেছে আপু আসেন, ওদেরটা সিরাজগঞ্জের নাকি দুর্দান্ত এখন, মানে গরমও না শীতও না। আমি শীতে গেলে মানে টিকতে পারি না শীতে, গরমে গেলে এসি নাই, এই কারণে। যদি এবার গরমে ভাবছি যে এসি লাগাই ফেলবো সিরাজগঞ্জ, না হলে মানে জাস্ট টেকা যায় না। মানে আব্বা আম্মা যে দেখা যায় যে আবার ফ্যান তো এমনি উপরে তো থাকবেই স্বাভাবিক, আবার ফ্যান হায়ার করে নিয়ে এসে থাকে, এরকম অবস্থা হয়, খুব বাজে সিচুয়েশন হয়। তো চিন্তা করছি যে না এবার গরমে একটা লাগাতেই হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে বিকালবেলা অনেক এলোমেলো কাজ, ভিডিওটা আর বড় না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।